ইউটিউবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ইউটিউব বাংলা অ্যাপকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি ফখরুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমি যে নিউজটি নিয়ে আসলাম, শুধু কাতার প্রবাসী যারা আছেন তারা আজকে আমার নিউজটি দেখবেন মনোযোগ সহকারে। আজকের নিউজটি হলো বাংলাদেশ এম্বাসি। কাতারে যে বাংলাদেশ এম্বাসিটি আছে, অ্যাম্বাসেডর সমস্ত কাতার প্রবাসীদেরকে কল করেছেন বা এম্বাসির ভিতরে ডেকেছেন। কেন ডেকেছেন বা কবে ডেকেছেন, কী জন্য ডেকেছেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে স্ক্রিনে আমি আপনাদেরকে বলে দেব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ইউটিউব বাংলা অ্যাপকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। প্রবাসী চ্যানেলে, এটা একটি প্রবাসী চ্যানেলের মতোই, আমি আপনাদের জন্য টিপস ট্রিক্স প্রবাসী নিউজ নিয়ে হাজির হয়ে যাব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা অ্যাপকে, আপনাদের সাথে আছে আমি ফখরুল ইসলাম। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, এখন আমি চলে আসলাম স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশ এম্বাসি থেকে কি ঘোষণা দিয়েছে কাতার বাংলাদেশ এম্বাসি থেকে। ঠিক আছে, দেখুন এই লেটারটি হেড লেটার, এম্বাসি অব দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ দোহা কাতার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দেখুন এখানে লেখা আছে, আরবিতে লেখা আছে, যেহেতু আরবি কান্ট্রি, বিজ্ঞপ্তি 23 সেপ্টেম্বর 2019, 23 সেপ্টেম্বর 2019, 5/3/1426, ওপেন হাউস। এত দ্বারা কাতার প্রবাসী সম্মানিত বাংলাদেশ নাগরিকদের জানানো যাচ্ছে যে আগামী 28 সেপ্টেম্বর 2019 রোজ শনিবার বিকাল 4 ঘটিকায় দূতাবাস প্রাঙ্গণে উন্মুক্ত আলোচনার প্রয়োজন করা হয়েছে। কাতার প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ উন্মুক্ত আলোচনায় উপস্থিত থেকে দূতাবাস কর্তৃক প্রদত্ত সেবাসমূহের বিষয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করতে পারিবেন। মাননীয় রাষ্ট্রদূত জনাব আসুদ আহমেদ এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উন্মুক্ত আলোচনা উপস্থিত থাকবেন। কাতারে বসবাসরত সর্বস্তরের সম্মানিত বাংলাদেশি নাগরিকদের যথাসময়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রথম সচিব ও দূতালয় প্রধান। তো ফ্রেন্ড, এই যে এই লেটারটি ইস্যু করেছেন ওনারা, ঠিক আছে, এই লেটারটি ইস্যু করেছেন কেন? আপনার যদি কাতার সম্পর্কে, কাজ সম্পর্কে কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে আপনার, তাহলে আপনি এই ওপেন হাউসে এই মিটিং এর ভিতরে আপনি ওনাদেরকে সবকিছু বলতে পারবেন এবং আপনার সমস্যাটা ওনারা সমাধান করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এই মিটিংটিতে এখানে যাবেন এবং গিয়ে আপনারা আমাদের অনেক ভাই অনেক সমস্যা আছে এটা সম্পর্কে কথা বলবেন বা আলাপ আলোচনা করবেন। তো এই লেটারটি ছিল আমার আজকের। আগামী নতুন কোনো নিউজ পেলে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই পর্যন্ত, যাতে খুঁজে আমার ভিডিওটি আবার পেয়ে যান নতুন কোনো ভিডিও আপলোড করলে, এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, সাথে সাথে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো ফ্রেন্ড, আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের জন্য আমি আরও নিত্য নতুন খবরাখবর নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাথেই থাকুন। আমার প্রত্যেকটা ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটা কমেন্ট করবেন। আশা করি ভালোই আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।